ইনোভেশন শোকেসিং 2023-2024 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক 2023-2024 অর্থবছরে বাস্তবায়িত উদ্ভাবনী অথবা সেবা সহজীকরণ কার্যক্রমে স্বাগতম। উদ্ভাবনী ধারণার নাম শুল্ক খালাসের অনাপত্তি প্রদান প্রক্রিয়া সহজীকরণ। উদ্ভাবনী ধারণার সংক্ষিপ্ত বিবরণ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হতে মাদকদ্রব্য, নার্কোটিক্স, ড্রাগস, প্রিকারসর কেমিক্যালস, সাইকোট্রপিক সাবস্ট্যান্স ইত্যাদি আমদানি লাইসেন্সে উল্লিখিত পরিমাণ মাদকদ্রব্য আমদানির জন্য প্রথমে প্রতিষ্ঠান কর্তৃক ইম্পোর্ট অথরাইজেশন গ্রহণ করে মাদকদ্রব্য জাতীয় কাঁচামাল আমদানি প্রক্রিয়া গ্রহণ করেন। আমদানিকারক প্রতিষ্ঠান সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ইনভয়েস নম্বর, বিল অব লেডিং নম্বর এবং প্যাকিং লিস্ট গ্রহণ করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হতে শুল্ক খালাসের অনাপত্তি প্রদানের জন্য সরকার নির্ধারিত ফি চালানের মাধ্যমে জমাপূর্বক চালানের মূল কপি ও আমদানির বিষয়ে সংশ্লিষ্ট ডকুমেন্ট সহ প্রধান কার্যালয়ে আবেদন করেন। আবেদন যাচাই বাছাই করে ডি নথির মাধ্যমে উপস্থাপনপূর্বক শুল্ক খালাসের অনাপত্তি পত্র ইস্যু করা হয়। সেবা প্রদান প্রতিশ্রুতিতে শুল্ক খালাসের অনাপত্তি প্রদান প্রক্রিয়া। সংশ্লিষ্ট আবেদনকারী প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের লেটার প্যাডে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আবেদন করতে হয়। আবেদনপত্রের সাথে অধিদপ্তর কর্তৃক অনুমোদিত আমদানির পূর্বানুমতিপত্র, মাদকদ্রব্য আমদানির হিসাব বিবরণী, ব্যাংক কর্তৃক সত্যায়িত কমার্শিয়াল ইনভয়েস, বিল অব লেডিং, প্যাকিং লিস্ট, নির্ধারিত ফিস জমা প্রদানের চালানের কপি প্রদান করতে হয়। এক্ষেত্রে শুল্ক খালাসের অনাপত্তি পত্র ফি ১,০০০ টাকা অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১-৭৩৭৩-০০০০-১০০০-১-এ ট্রেজারি চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকে জমা প্রদান করতে হয়। এই সেবাটি সহজীকরণের পর ৩ দিনের মধ্যে নিষ্পন্ন করা হয়। প্রচলিত পদ্ধতির অসুবিধাসমূহ। প্রচলিত পদ্ধতিতে সেবা প্রার্থীকে সেবা প্রাপ্তির জন্য সশরীরে কার্যালয়ে উপস্থিত থেকে আবেদন দাখিল করতে হতো। শুল্ক খালাসের অনাপত্তি পত্রটি গ্রহণ করার জন্য পুনরায় অফিসে আসতে হতো। অনাপত্তি পত্র পেতে ১২ থেকে ১৫ কার্যদিবস সময় লাগত। সেবা প্রত্যাশীদের খরচ বেশি হতো। বন্দরে আমদানিকৃত মাদকদ্রব্যে দীর্ঘদিন শুল্ক খালাসের অপেক্ষায় থাকত। আমদানিকৃত মাদকদ্রব্যের মধ্যে অধিকাংশ দাহ্য ও বিস্ফোরক দ্রব্য হওয়ায় বন্দরসমূহ ঝুঁকির মধ্যে থাকত। উদ্যোগটির মাধ্যমে যে সমস্যার সমাধান বা যে উপকার হবে, কাস্টমস আইন ২০২৩ অনুযায়ী শুল্কায়নের ১০ দিনের মধ্যে শুল্ক কর পরিশোধ সাপেক্ষে পণ্য বন্দর থেকে খালাস নিতে হবে, নইলে জরিমানা গুনতে হবে। শুল্ক খালাসের অনাপত্তি প্রদান প্রক্রিয়া সহজীকরণের ফলে আমদানি পণ্য ছাড়করণে শিল্প প্রতিষ্ঠানের ব্যয় কমে আসবে, পণ্য খালাসের সময় কমে আসবে, লাইসেন্সির আসা যাওয়ার ব্যয় ও শ্রম লাঘব হবে। বন্দরে মাদকদ্রব্য দীর্ঘদিন পড়ে না থাকায় অবস্থানগত ঝুঁকি হ্রাস পাবে এবং অতিরিক্ত চার্জ প্রদান করতে হবে না। শুল্ক খালাসের অনাপত্তি পত্রটি গ্রহণের জন্য সেবা প্রার্থীর সশরীরে অফিসে আসার প্রয়োজন নেই। তুলনামূলক কম সময়ে ১ থেকে ৩ কার্যদিবসের মধ্যে অনাপত্তি পত্রটি পাওয়া যাবে। অনলাইনে অনাপত্তি পত্র প্রাপ্তির ফলে কাগজের ব্যবহার কমবে, ফলে অপচয় রোধ করা যাবে। উদ্যোগটির উপকারভোগী মাদকদ্রব্য জাতীয় কাঁচামাল, অ্যাসিটিক অ্যানহাইড্রাইট, মিথানল, আইসোপ্রোপাইল, অ্যালকোহল, ইথানল, টলুইন, অ্যাসিটোন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং মিথাইল ইথাইল কিটোন এমইকে এর আমদানিকারক ২৪১টি ফার্মাসিউটিক্যালস কোম্পানি সহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান। ইতোমধ্যে গৃহীত কার্যক্রম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪ কার্যক্রম ১.১ এর কর্মসম্পাদন সূচক
1.1.1 অনুযায়ী সেবা অথবা অফিস ব্যবস্থাপনা সহজীকরণ অথবা ডিজিটাইজেশনের মাধ্যমে ন্যূনতম একটি উদ্ভাবনী ধারণা বাস্তবায়িত এর বিপরীতে শুল্ক খালাসের অনাপত্তি প্রদান প্রক্রিয়া সহজীকরণ সেবাটি গত 4 ফেব্রুয়ারি 2024 তারিখে সহজীকরণের অফিস আদেশ জারি করা হয়েছে। এর আলোকে ইতোমধ্যে 51টি অনাপত্তিপত্র প্রদান করা হয়েছে। সেবা সহজীকরণের পূর্বের ও পরের টিভিসি অ্যানালাইসিস। সেবা সহজীকরণের পূর্বে সেবাগ্রহীতাকে 2 বার ঢাকায় যাতায়াত বাবদ ন্যূনতম 3,000 টাকা ও চালান জমা বাবদ 1,000 টাকা ও ভ্যাট বাবদ 150 টাকা ব্যাংকে জমা দিতে হয়। সহজীকরণের পরে সেবাগ্রহীতাকে চালান বাবদ 1,000 টাকা ও ভ্যাট বাবদ 150 টাকা জমা দিতে হয়। সেবা সহজীকরণের পূর্বে সেবাগ্রহীতাকে নিজ অফিস হতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে প্রথমবারে আবেদনপত্র জমা ও দ্বিতীয়বারে অনাপত্তিপত্র গ্রহণের জন্য অফিসে আসতে হয়। সহজীকরণের পরে সেবাগ্রহীতাকে নিজ অফিস থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ঢাকায় আবেদনপত্র জমা দেয়া এবং দ্বিতীয়বার অনাপত্তিপত্র গ্রহণের জন্য অফিসে আসতে হয় না। সেবা সহজীকরণের পূর্বে ধাপ ছিল 5টি, সেবা সহজীকরণের পরে ধাপ হয়েছে 3টি। এছাড়া সহজীকরণের পূর্বে সেবাটি পেতে সেবাগ্রহীতার 12 থেকে 15 দিন সময় লাগত। সেবা সহজীকরণের পরে সেবাগ্রহীতা 1 হতে 3 দিনের মধ্যে সেবাটি পাবে। এক নজরে সেবাটির প্রসেস ম্যাপ। বিদ্যমান প্রসেস ম্যাপ। প্রধান কার্যালয়ে আবেদন করার পর প্রথম ধাপে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নথি উপস্থাপন করা হয়, এক্ষেত্রে সময় লাগে 1 দিন। দ্বিতীয় ধাপে নথি অনুমোদনের জন্য উপস্থাপন ও নথি অনুমোদনে সময় লাগে 2 দিন। তৃতীয় ধাপে নথি অনুমোদনের প্রেক্ষিতে অনাপত্তিপত্র স্বাক্ষরের জন্য উপস্থাপন ও স্বাক্ষর গ্রহণপূর্বক পত্র জারি করতে সময় লাগে 2 দিন। চতুর্থ ধাপে ডাকযোগে সেবাগ্রহীতাদের পত্র প্রাপ্তিতে সময় লাগে 5 দিন। সেবাটি সহজীকরণের পর প্রথম ধাপে প্রধান কার্যালয়ের আবেদন করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে অনাপত্তিপত্র স্বাক্ষরের জন্য নথি উপস্থাপনের সময় 1 দিন। দ্বিতীয় ধাপে নথি অনুমোদন ও অনাপত্তিপত্র স্বাক্ষরপূর্বক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কাস্টমস কর্তৃপক্ষের নিকট ইমেইলের মাধ্যমে পত্র জারি এবং অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয়। এতে সময় লাগে 2 দিন।